হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? সত্যি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে এসেছে দিদি, আর দিদি আসার পথে নিয়ে এসেছিলো মিষ্টি, মানে বাবা দিদিকে আনতে গিয়েছিল। তো দিদি আসার পথে নিয়ে এসেছিলো মিষ্টি। মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর ততটা সুন্দর এর টেস্টটা সত্যি বলতে অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে মিষ্টিগুলো। তো চলো, মিষ্টিটা তোমাদেরকে দেখালাম, এবার টেস্ট করে বলি তোমাদেরকে যে মিষ্টিটা খেতে আসলে কেমন। তো এই যে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি এক টুকরো। তো এটা খেতে এত সুন্দর টেস্ট, যার জন্য আমার মুখে হাসি এসে যাচ্ছিলো, দেখো না। তো তারপরে রোহান জামাটা খুলেই, মানে পাপা গিয়েছিল পানি আনতে, তো পাপার কাছে দৌড়াচ্ছে। পাপা আমার হাতে এনে দিল ডিম। আমি সকালে ডিম এনেছিলাম, তারপরে পাপা কিছুটা ডিম আবার এনেছে। তো দেখো সোনা এখানে দুষ্টুমি করছে। এই যে মানে দুষ্টুমি করছে বলতে, এখানে তো ডাস্টবিনটা রাখা আছে, তো ডাস্টবিনটা কেউ দেখছিল আর কি জানি বলছিল। এই যে দেখো, আর মা এখানে ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছে গ্যাসে, তো সেটাকে আমাকে একটু দেখতে বললো। আমি এসে নেড়ে দিচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে ডিমটা যাতে ঘেঁচে না যায়। আমার কাছে কোনো জিনিস দিলে আমি কিন্তু ঘেন্টু কেড়ে ফেলি, কিন্তু যখন সেটা নিজে হাতে করি তখন একটু ভালোভাবে করি, কেননা নিজে হাতে করলে, ভালোভাবে করলে সবাই একটু ভালো বলবে। সেই জন্যই, আর এমনিতেও ভালো জিনিস করতেই হয়, তাই না, শিখতে তো হবে। তো এখানে ফ্রিজে পাপা এনেছে অনেকগুলো চকলেট, মানে এনে রেখেছিল রোহানের জন্য। দিদি এনেছে 3টে ডেয়ারি মিল্ক। আর এখানে মার ডালটা রান্না করা হয়ে গিয়েছে। তারপরে খেতে বসে গিয়েছিলাম। ডাল আছে এখানে, ডিমের কোরমা, আর এখানে মুরগির ছালটা আলু দিয়ে একটু মানে চচ্চড়ির মতো করা হয়েছে। আমার অনেক ভালো লাগে মুরগির ছাল খেতে, কেন জানি না, কার কার ভালো লাগে। তো চলো প্রথমে খেয়ে নিচ্ছি ডাল দিয়ে ভাত। এই যে তারপরে খেয়ে নিচ্ছি মুরগির ছাল দিয়ে ভাত। তো এটা খেতে সত্যি আমার এত ভালো কেন লাগে আমি নিজেই জানি না। যাই হোক, অনেক বকলাম, এখন চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই ভাতটাকে। আর এই ভাতগুলো সাইড করে রাখছি ডিমের কোরমা দিয়ে খাবো বলে। আমার ছোটো বোনের তো ডিমের কোরমা হলে কোনো কথাই না, আর অন্য কিছু তো পাতেই করবে না, শুধু ওটা দিয়েই খাবে। তো এখানে দেখো আমি ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তারপর দেখাইনি। বের করতে যাবে? কার সাথে যাবে? নানার সাথে? টাটা। সোনা এখানে রেডি হয়ে গিয়েছে ওর নানের সঙ্গে ঘুরতে যাবে বলে। দেখো, ও আমাকে দিচ্ছিল টাটা, কারণ ও জানে ও এখন যাবে ঘুরতে। তো এখানে ও মাঝখানে বসে গিয়েছে স্কুটিতে, আর বোনও পিছনে বসে, না হলে তো পড়ে যাবে, যার জন্য ও এখন অনেক ছোট। তো ওকে আমি পয়সা দিচ্ছিলাম। টাটা টাটা। ওকে আগে বলতে হয়নি, ও নিজে নিজে আমাকে টাটা দিয়ে চলে গেল বাই বাই করে। তারপরে আমার লেবু কাটা শুরু হলো, মানে আমি লেবু কাটছিলাম। পাপা লেবু এনেছিল 2টো, কিন্তু একটা লেবু বাজে ছিল বলে আরেকটা লেবুকে আমি বলেছি ফেরত দিয়ে এসো, আর সেটা নিয়ে গিয়েছি, আবার ভালো লেবু নিয়ে আসবে। তারপরে এই লেবুটাকে কেটে দেখছি, এমনি কিন্তু লেবুটা মিষ্টি আছে, কিন্তু না রস নেই। রস থাকলে বড় তো ভালো, রস না থাকলে ভালো লাগে। তো তারপরে পাপারা বাড়িতে ফিরে এসেছিলো সোনার বল নিয়ে যেতে। ও বল নিয়ে এখন এলেমেসে মাঠে যাবে, গিয়ে ওখানে বড় মাঠে অনেক মজা করে খেলবে সবাই। তো এই যে ওর মুখে এখন দেখো লেগে আছে চকলেট, ও এখন চকলেট খেয়েছে। তো আমি বলছিলাম চলো চকলেটটাকে ধুয়ে এসে, মুখটা ধুয়ে এসে তারপরে আবার যাবে। ও তো যেতে চাইছিল না, মনে করছিল যে ওর নান চলে যাবে, কিন্তু না। তারপরে আমি জোর করে ওকে নিয়ে আসলাম। কাম চালালো। তো আমি একটু দিদির সঙ্গে মজা করছিলাম। এই যে দেখো এখানে দিদি কেটে নিচ্ছে লেবু। এই যে কাটতে পারে না গাইস, দেখো এখন দিদি কাটছে লেবু, আর এখন লেবু মাখা খাওয়াবে। তেঁতুলের মধ্যে পড়ে গিয়েছে। এখানে আছে তেঁতুল, এই যে তেঁতুলটা আর লবণ, তেঁতুলটা ভিজিয়ে রেখেছে। এখানে আছে লেবু, দাঁড়া লেবুটা আমাকে এখন ধরতে হবে। দানাটা কোথায় ফেলতে হবে? দানাটা বাইরে ফেলতে হবে। তো এখন লেবুর সাইজটা দেখতে পাচ্ছ, লেবুর সাইজ বলছি, আর লেবুর যে রসটা যেটা হয় সেটা একদম কম। সত্যি সেটা কম, মশাটা দেখতে পাচ্ছ। চলো অনেক বকে ফেললাম, এবার লেবুটা মাখিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস লেবুটা এখানে ছাড়ানো হয়ে গিয়েছে, কিন্তু মা এখন মরিচ তৈরি করছে।
যার জন্য এখন লেবুটাকে মাখানো হবে না, লেবু মরিচটা তৈরি করা হয়ে গেলে এতে মরিচ দিয়ে তারপরে তাই মাখানো হবে। তো চলো লেবুটা মাখিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঠে এত পরিমাণে কুকুর ডাকছে, কেন ডাকছে বুঝতে পারছি না। রোহান বাবা এখন আমাকে এনে দিল চকলেট। কি চকলেট? অরেঞ্জ চকলেট। দেখো তো কত সুন্দর, রোহান বাবা এনে দিয়েছে। সন্ধ্যাবেলা এসেছিল আমার মার মামা, তো ওনাকে একটু লেবু মাখে দিয়েছিলাম, মানে এমনি দিয়েছিলাম। তো আমরা গামলাতেই খেয়ে নিয়েছিলাম, দিদিকে প্লেটে ঢালার সময় দিইনি। সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম সোজা বড় মাদের বাড়িতে, যেতে যেতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাওয়ার পথে নিয়েছিল দিদি একটু ফুচকা, সেখানে একটু লেট হয়ে গিয়েছিলো, যার জন্য আসতেও লেট হয়েছিল। তো এখানে সোনা বাবাকে আমি দেখছিলাম, আর সোনা এখানে বসে বসে ফুচকা খাওয়া দেখছিল আমাদের। আর ওর হাতে একটা ফুচকা দিয়েছিলাম, ও যেহেতু টক মানে খায় না, খাই টক, কিন্তু এখন টক দেবো না ওকে। আর ওর হাতে একটা দিয়েছিলাম বড় সাইজের একটা ফুচকা। তো দেখো ও এখন খাচ্ছে ফুচকা, আর ফুচকা খেতেও অনেক মজা পায়, সব কিছুই খেতে অনেক মজা পায়। আর কাঁচা লঙ্কা তো চিবিয়েই খেয়ে নেয়, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আমি কোনো একটা ভিডিওয় নিশ্চয়ই শেয়ার করবো, কেননা এটা মানে এটা বিশ্বাস করার মতো কথা না। তো ভাইয়া তারপর নিয়ে এসেছিলো কিছু আমাদের জন্য খাবার, চিপস, ডেয়ারি মিল্ক চকলেট, আর এখানে এনেছিল 2 প্লেট মোগলাই। এটা ছিল চিকেন মোগলাই। তো আমি আর খেতে খেতে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, তারপরে আবার ভিডিওটা অন করলাম। এই যে দেখো আলুর তরকারি দিয়ে, আমার আলুর তরকারি দিয়ে মোগলাই খেতে একদমই ভালো লাগে না, যার জন্য আমি একটু সস নিয়ে নিয়েছিলাম, সস দিয়েই খাচ্ছিলাম। তো এই যে দেখো আলুটা এখন আমি খাবো না, আমার আলু খেতে সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি বসে বসে খাচ্ছি মোগলাই। আর তোমরা কারা কারা মোগলাই খেতে চাও আমাকে কমেন্টে বলো, না হলে আমার বড় মাদের বাড়িতে চলে আসো। তো এখানে আমি গ্রিন এবং রেড সস দিয়ে মোগলাই খেয়ে নিচ্ছিলাম। আর এখানে সোনা পাখি দেখো কি করছে, ও একটু একটু করে সস খাচ্ছিল। আর সসটা তো যেহেতু মিষ্টি, ও মিষ্টি ছাড়া কোনো ব্যাপার না, সবটাই খাইও। তো দেখো খেতে খেতে মুখে লাগিয়ে ফেলেছে, আর ওদিকে আমি বসে বসে খাচ্ছিলাম। এদিকে এসো, এদিকে এসো, কি করছো তুমি? ওদিকে ফেরো, এদিকে ফেরো, কি করছো তুমি? তুমি কাঁদছিলে বাবা? কাঁদছিলে? কেন কাঁদছিলে দেখি? বাবা কি করছো? হ্যাঁ খাটাই, সে কি বাবা? হ্যাঁ তোমার বল কোথায়? কোথায় যাবে তুমি? ওটা কি বাইরে? বাইরে ওখানে আছে গাড়ি, গাড়ি দেখে দেখে বলছে ভুম। আর ওখানে দাঁড়িয়ে আছে আর বলছে, ও বলছে আও, মানে এসো, ওরা আন্টি এসো, খাবার দিচ্ছে ওরা আন্টি। দেখো এখন খাবারটা পড়ে যাবে তো বাবা, এটা পড়ে যাবে তো, ঠিক করে ধরো। দেখো আমার কাছে দিয়ে দিই। কি করছো? চলো ওঠো। ভুম কোথায়? ভুম মনা আসুন, আসুন। কি করছে আন্টি? খেলা করছে? এসো এসো, চলো এসো বাইরে, এই ওঠো ওঠো বাবা, এসো সোনা। এইদিকে, এদিকে একটু হাই করে দাও তো, হাই করে দাও, এদিকে হাই বলো। তুমি কি খাচ্ছো? খাবা? আমাকে দাও, দাও আমাকে দাও। এই দেখো পড়ে গিয়েছে না, তুমি খাও। আমার গাইজদেরকে দাও, বলে হ্যালো, টাটা করে দাও তো, তুমি টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও বাবা, টাটা করো, টাটা, টাটা করো না, ধরো টাটা করো। দেখি নাকি ফোদ বার হচ্ছে বাবা, এবার টাটা করো। তুমি তো খাবার দিয়ে যাচ্ছ, টাটা করছো না। এই যা সব ফেলে দিয়েছে, ফেলে দিয়েছ। আর রাত্রে বড় আব্বা এনেছিল
রুটি তরকা। তো রুটি তরকা খেয়ে নিয়েছিলাম, এই যে দেখো। আর রুটি তরকাটাও খেতে আমার অনেক মজা লাগে। তো যেগুলো আমার ভালো লাগে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাও সাথে জানো যে আমার কোনটা ফেভারিট। সো এখানে আমি খাচ্ছিলাম রুটি তরকারি, আর খেতে এটা অনেক টেস্টি ছিল। যেহেতু এটা রেস্টুরেন্টে ছিল তো ভালো তো হবেই, তাই না বলো? আমি কতটাই ফালতু বকে ফেলছি আজকাল। যাই হোক, এখানে আমি রুটি তরকারিটা খেয়ে নিয়েছি, মানে খাচ্ছি। তো এখানে দেখছিলাম রোহান বাবাও খাচ্ছিল রুটি তরকারি। এই যে দেখো, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমি বারবার করে তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবে, আমার পাশে থাকার চেষ্টা করবে। তো আমার আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে। তো তোমরা অনেকে দেখেছি আমি যে অনেকে আমার ভিডিও দেখো কিন্তু দেখে আবার চলে যাও, লাইক করো না। তো প্লিজ আমার ভিডিওকে একটু লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আর এখানে দেখো সোনাকে লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি, মানে এই ভিডিওই লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি। পরের ব্লগে নিশ্চয়ই তোমরা আবার আমার সোনাকে দেখতে পাবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সোনা একটু টাটা করে দাও বাবা, টাটা। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, একটা লাইক করেই যাবে। বাই বাই, আল্লাহ হাফিজ। ফিরে আসি নেক্সট কোনো ভিডিওর সামনে।